নমস্কার। এইমস কল্যাণীতে সিনিয়র রেসিডেন্ট কন্ট্রাকচুয়াল নেওয়া হচ্ছে এবং তার জন্যই আমি আজকে সব তথ্য নিয়ে এই ভিডিওটি করছি। তো তার জন্য প্রথমে আপনাদেরকে এইমস কল্যাণী যেটা অফিসিয়াল ওয়েবসাইট amskolani.edu.in এখানে পৌঁছতে হবে। গুগলের সাহায্যে আপনি এই সাইটটা পাবেন এবং এখানে রিক্রুটমেন্ট অপশানে গেলে আপনি দেখুন পরপর এখানে অপশানগুলো রয়েছে। এর মধ্যে আপনাদেরকে নিতে হবে যেখানে লেখা রয়েছে দেখুন ফেব্রুয়ারির 26 তারিখে যে অ্যাডভার্টাইজমেন্টটা লেখা রয়েছে হাইব্রিড মোড অফ ইন্টারভিউ, ওখানে সাইডে ডাউনলোডের পিডিএফ অপশান পাবেন, সেটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করলেই আপনারা একটা পিডিএফ পাবেন যার মধ্যে যাবতীয় তথ্য লেখা রয়েছে। পিডিএফটা অনেক বড়, আমি আপনাদের সময় বাঁচানোর জন্য জাস্ট কি পয়েন্টসগুলো বলে দিচ্ছি। তো দেখুন এখানে প্রথমেই বলা রয়েছে PMSSY স্কিমের আন্ডারে এটা হচ্ছে, অর্থাৎ এটা কন্ট্রাকচুয়াল। আর এখানে ইন্টারভিউর ডেট হচ্ছে 11ই মার্চ আর 12ই মার্চ। এটা হাইব্রিড মোডে হবে, অর্থাৎ এক্ষেত্রে অনলাইন অফলাইন দুরকমই অপশান থাকছে। বায়োকেমিস্ট্রি, প্লাস্টিক সার্জারি, ডার্মাটোলজি, এন্ডোক্রিনোলজি, FMT, জেনারেল মেডিসিন, সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল অঙ্কোলজি বা হেমাটোলজি, মাইক্রো, নেফ্রো, নিউরোসার্জারি, নিউক্লিয়ার মেডিসিন, অবসগাইনি, অর্থ, ফিজিক্যাল মেডিসিন, চেস্ট মেডিসিন, রেডিওলজি, রেডিওথেরাপি, এছাড়াও ট্রমা, ইউরোলজি, অ্যানাস্থেশিয়া, সমস্ত সাবজেক্টে টোটাল 25টা সাবজেক্টে নেওয়া হবে, টোটাল 62 জনকে, এবং রিজার্ভেশন অনুযায়ী সেখানে সিট ডিভিশন রয়েছে। এরপর পিডিএফের আরও নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন যে কোয়ালিফিকেশান হিসেবে কি লাগবে। তো সিনিয়র রেসিডেন্ট পোস্টে জয়েন করার জন্য আপনাদের MD/MS বা DNB, অর্থাৎ MD/MS বা তার ইকুইভ্যালেন্ট কোনো একটা ডিগ্রি লাগবে সেই রেসপেক্টিভ সাবজেক্টে। আর যারা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে জয়েন করতে চান তাদের ক্ষেত্রে MBBS-এর পরে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি বা MD প্রয়োজন রয়েছে। আর যারা সুপার স্পেশালাইজড ব্রাঞ্চগুলোতে রয়েছেন তাদের ক্ষেত্রে DM বা MCH বা DNBSS এই ধরনের ডিগ্রিগুলো লাগবে। এছাড়াও প্রি ক্লিনিক্যাল সাবজেক্ট যেগুলো রয়েছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এগুলোতে নন মেডিকেল ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবেন। তাদের ক্ষেত্রে MSc বা M-Biotech বা PhD করা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখুন ব্লু কালারের একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটার সাহায্যে আপনারা অ্যাপ্লিকেশনে যেতে পারবেন। এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে দেওয়া হবে 6 মার্চ দুপুর 1টার পর থেকে। এটার কোনো হার্ড কপি কোথাও দেওয়া হবে না, এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আর ইন্টারভিউ টাইমিং হচ্ছে 11 আর 12ই মার্চ সকাল 9:30 থেকে। আচ্ছা, এরপর চলে আসি দেখুন স্যালারির কথায়। স্যালারি এইমসের স্যালারি সবসময় ভালো হয়, আমরা সকলেই জানি। আর 15,600 থেকে 39,100, তার সঙ্গে GP 6,600 অ্যাড হবে, যেটা পে কমিশন এখন রয়েছে সেটা অনুযায়ী হবে। এখানে এজ 45 ইয়ার্স অবধি, আর ক্যাটেগরি যাদের রয়েছে তাদের জন্য কিছু এজ রিল্যাক্সেশন রয়েছে। এরপর দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে এই ইন্টারভিউটা হবে, আর এর রেজাল্ট দেওয়া হবে ওই এইমস কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটেই। এখানে অ্যাপ্লাই করার জন্য ফিজ রয়েছে 1000 টাকা। এই 1000 টাকা আপনাদেরকে NEFT করতে হবে। তো কিভাবে NEFT করতে হবে তার সমস্ত ডিটেলস এখানে লেখা রয়েছে। SC/ST ক্যান্ডিডেটদের জন্য কোনো টাকা লাগবে না। এইমস কল্যাণী ইন্টারনাল রিসোর্স অ্যাকাউন্টে এটা আপনাদের NEFT করতে হবে, আর তার রিসিপ্টটা কিন্তু অবশ্যই রাখতে হবে। তো কেন রাখতে হবে সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা যখন দেখাবো। এই কন্ট্রাকচুয়াল পোস্টগুলো প্রত্যেকটাই 3 বছরের জন্যই নিয়োগ করা হচ্ছে, এগুলো কিন্তু পার্মানেন্ট পোস্ট নয়। তো এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের কিভাবে ফিল আপ করতে হবে। প্রথমে বলে রাখি, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবার আগে অবশ্যই মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করে রাখবেন। সেটা ডক স্ক্যানার বা যে কোনো ধরনের ফটো স্ক্যান করা যায় বা ডকুমেন্ট স্ক্যান করা যায় এই ধরনের একটা অ্যাপ। কারণ এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এখানে প্রচুর ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। তো দেখুন এখানে এই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ব্লু কালারের লিঙ্ক রয়েছে। তো এই লিঙ্কটাকে প্রথমে আপনাকে কপি করতে হবে, আর সেটাকে আপনাকে পেস্ট করতে হবে একদম গুগলে পেস্ট করলেন।
দেখুন এখান থেকে খুলে যাচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনার নাম, তারপর নিজের পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। যত যা ডকুমেন্ট আপনি আপলোড করবেন সবই জেপিজি ফরম্যাটে। এখানে তারপর ডেট অফ বার্থ, অ্যাড্রেস, বার্থ সার্টিফিকেটও আপলোড করতে হবে। সমস্ত কিছু 10 MBর নিচে হতে হবে আর জেপিজি ফরম্যাট হতে হবে। জেন্ডার, তারপরে আপনাকে এখানে চুজ করতে হবে যে কোন সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান সেটা। নেক্সট রিজার্ভেশন ক্যাটাগরি কিছু থাকলে সেটা, এবং ক্যাটাগরি সার্টিফিকেট, ফিজিক্যালি চ্যালেঞ্জড হলে সেটার সার্টিফিকেট আপলোড করতে হবে। 10th পাসের সমস্ত ডিটেলস দিতে হবে। 10th পাস সার্টিফিকেটের পিডিএফ বানিয়ে আপনাকে এখানে আপলোড করতে হবে। সেটার সাইজও 10 MBর মধ্যে হতে হবে। যে কারণে আমি বললাম আগে মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করবেন, তাছাড়া এই কাজগুলো করা খুবই কঠিন হবে। এরপর 12th স্ট্যান্ডার্ড পাসের সব ডিটেলস দিয়ে 12th স্ট্যান্ডার্ডের পিডিএফ ফরম্যাটে এখানে সার্টিফিকেটটাকেও আপলোড করতে হবে। এরপর চলে আসবে এমবিবিএস বা বিডিএস বা এমএসসি কোর্স যেটা ভিত্তিতে আপনি অ্যাপ্লাই করছেন তার সমস্ত ডিটেলস, কোন ইয়ারে পাস আউট, কতবার এক্সট্রা অ্যাটেম্প্ট লেগেছে সব কিছু, এবং এমবিবিএস বা বিডিএসের ডিগ্রি সার্টিফিকেট। এরপর আপনার লাগবে পাস সার্টিফিকেট, যে ফাইনাল এক্সাম দিয়ে পাস করেছিলেন সেটার। যাতে সুপার স্পেশালিটি রয়েছে সেক্ষেত্রে ডিএম, এমসিএইচ বা ডিএনবিএসএসের ডিগ্রি সার্টিফিকেট এগুলোও আপলোড করতে হচ্ছে। এছাড়াও ডেন্টাল কাউন্সিল বা এমসিআইয়ের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা দিতে হবে। আচ্ছা, এগুলো সব পিডিএফ ফর্মে আপনাকে আপলোড করতে হবে। আর সমস্ত কিছুরই সাইজ এনারা বলে দিয়েছেন, যেগুলো জেপিজি ফরম্যাটে আছে তাদেরও, যেগুলো পিডিএফ ফরম্যাটে আছে তাদেরও হচ্ছে 10 MBর মধ্যে হতে হবে, নাহলে কিন্তু ওয়েবসাইটে নিতে চাইবে না। এবার হচ্ছে এক্সপিরিয়েন্স যেগুলো করেছেন তার ডিটেলস দিতে হবে, এবং সেটার আপনাকে সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি এখন আপনি কোথাও কর্মরত আছেন তাহলে এনওসিটা স্ক্যান করে সেটাকে আপলোড করতে হবে। এরপর এনইএফটি যেটা করেছেন ওর যে আপনার পেমেন্টের রিসিপ্ট কপি সেটাকেও স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। ইন্টারভিউর অনলাইন অফলাইন মোড চুজ করুন, আই এগ্রিতে ক্লিক করুন, সিগনেচার আপলোড করুন, তারপর সাবমিট করুন, তাহলেই কাজ শেষ। থ্যাংক ইউ।